নিয়ে গেল। এই হলো ভক্তি। মাতা পিতা যদি ভক্ত হয় তবে তার সন্তানও ভক্ত হয়। তাই তো ওই পদের ভিতরে গিয়েছে না, আবার যদি পাঠাও দয়াল এ ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও বলে। মা, আজ আমরা এক ভক্তের কথা শুনব। পরম ভক্ত, নাম তার সুনীতি। সুনীতি নামে গোবিন্দের এক পরম ভক্ত ছিল। এই সুনীতি ছোটবেলা থেকেই বড় দুঃখী। যখন সুনীতি তার মায়ের গর্ভে, যখন তার মায়ের গর্ভে 7 মাস বয়স, ঠিক সেই সময় সুনীতির বাবা মারা যায়। সুনীতি যখন ভূমিষ্ঠ হয় বাবার মুখ দেখতে পায় না। মা অনেক কষ্টে দুঃখ কষ্টে বড় করে যখন সুনীতির 5 বছর বয়স, তখন তার মাও মারা যায়। কপাল দেখেছে? আত্মীয় স্বজনদের কাছে বড় হতে থাকে। আত্মীয় স্বজনদের কাছে বড় হতে হতে বিবাহযোগ্য হয়ে গেছে। 21 বছর বয়স সুনীতি। আত্মীয় স্বজনরা ভালো একটা সম্বন্ধ দেখে সুনীতির বিবাহ দিয়ে দিয়েছে। সুনীতি বড় কৃষ্ণ ভক্ত, গোবিন্দের প্রসাদ পায়। বাড়িতে তার গোপালের বিগ্রহ, এই গোপালকে ভোগ লাগায়, প্রসাদ পায়। আর মা কৃষ্ণ ভক্ত, তাই মায়ের কাছ থেকে শিক্ষা, মাগো ভগবানের প্রসাদ ছাড়া কিচ্ছু পাবে না। গোবিন্দের প্রসাদ ছাড়া যেন কোনোদিন না হও। যত দুঃখ কষ্ট আসে জীবনে সবাইকে ভুলবে, কিন্তু আমার গোবিন্দকে যেন কোনোদিন ভুলে যেও না। জগতে যত দুঃখ কষ্ট আছে আমার সবাইকে ভুললে ওই আসল জনকে যেন কোনোদিন ভুলবেন না, প্রাণ গোবিন্দকে। তাকে যদি ভুলে যান জগতের সব ভুলে যাবে। সুনীতি স্বামীর বাড়িতে আসলো। তার স্বামী খুব ভালো এবং স্বামীও ভক্ত। আনন্দের সংসার তাদের। প্রতিদিন গোপাল সেবা হয়, ভোগ হয়, প্রসাদ হয়। স্বামী স্ত্রী দুইজনে মিলে তাদের কৃষ্ণের সংসার। কোনো সেখানে অনাচার নেই, বেবিচার নেই। কৃষ্ণের সংসার, বড় আনন্দের সংসার। কিন্তু ওই যে আছে না, যার কপালে সুখ নাই বেশি দিন সুখ সয় না। দুঃখের কপালে, পোড়া কপালে কি সুখ সয়? যখন সুনীতি 5 মাসের অন্তঃসত্ত্বা, একদিন গোপাল আমার সুনীতিকে স্বপ্নে দেখাচ্ছে, সুনীতি তুই আমার সেবা ছেড়ে দে। সুনীতি বলে, ও গোবিন্দ, এই জগতে সব ছেড়ে দিতে পারবো, কিন্তু তোমার সেবা ছাড়তে পারবো না প্রভু। জগতে সব ছেড়ে দেব, কিন্তু তোমার সেবায় আমি ছাড়বো না। ভগবান বলছে, সুনীতি যদি আমার সেবা তুই না ছাড়িস আমি কিন্তু তোর সব কেড়ে নেব। সুনীতি বলে, গোবিন্দ এই জগতে তো আমার বলতে কিছু নাই, যা আছে সব তোমার। তোমার যা নেবার নিয়ে নাও, কিন্তু আমি কোনোদিন তোমায় ছাড়তে পারবো না প্রভু। রাত্রবেলায় গোবিন্দ স্বপ্নে দেখিয়েছে সুনীতি আর তার স্বামী একই বিছানায় শুয়েছে। সকালবেলা সুনীতি ঘুম থেকে উঠে গোপালের সেবা দিতে গেছে। বাল্য সেবা হয়ে গেছে, 8টা 9টা বেজে গেছে, স্বামী ওঠে না। সুনীতি মনে মনে বলে, আমার স্বামী তো এতক্ষণ ঘুমায় না। সুনীতি বিছানায় গিয়ে স্বামীকে ডাকছে, দিয়ে দেখি স্বামীর দেহে আর প্রাণ নাই। বিছানায় স্বামী মরি পড়ে আছে। কে যেন ডেকে বলছে, সুনীতি তুই গোপাল সেবা ছেড়ে দে,
তোর স্বামীর প্রাণ ফিরে পাবি। সুনীতি বলে সব ছাড়ব, কিন্তু তোমার চরণ সেবা ছাড়তে পারবো না। আজ স্বামী মরে গেছে বিছানায়, সবাই মিলে কাঁচা বাঁশের দোলায় করে বল হরি হরি বল হরি বল বলে সুনীতির স্বামীকে শ্মশানে নিয়ে গেল। আমার শ্মশানে নিয়ে গেছে, পুড়িয়ে দিয়ে চলে এসেছে। পুড়িয়ে দিয়ে আসতে পারেনি, আত্মীয় স্বজনরা শুরু করে দিয়েছে, এই মেয়ে অলক্ষী, এই মেয়ে হচ্ছে রাক্ষসী, বিয়ে হলো না 1 বছর হয়েছে, সন্তান 5 মাসের অন্তঃসত্ত্বা, পেটে সন্তান 5 মাসের, এর মধ্যে স্বামীকে খেয়েছে, এই মেয়ে অলক্ষী। ওমা, আমাদের সমাজে একটা বেধি আছে, যারা অল্প বয়সে স্বামীকে হারায় তাদের যে সমাজের মানুষের আত্মীয় স্বজনের কত কথা শুনতে হয়, যারা হারিয়েছে তারা বোঝে এর জ্বালা যন্ত্রণা। আজ স্বামীকে হারালো, তার মনের যে কি দুঃখ কেউ বুঝলো না। সবাই মিলে একের পরে এক কথা শোনায়, কিন্তু সুনীতি গোবিন্দের কাছে বলে, গোবিন্দ যত দুঃখ দাও দাও, কিন্তু এই দুঃখ সহ্য করবার জন্য প্রাণনাথ আমায় একটু ধৈর্য দিও। তুমি যত দুঃখ দেবে দাও, কিন্তু দুঃখটা সহ্য করবার জন্য একটু ধৈর্য আমায় দিও, যেন প্রাণ ভরে শেষের দিন পর্যন্ত তোমায় আমি ডাকতে পারি। প্রভু, এই ধৈর্য আমায় দিও। সুনীতি ঘরের আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি সবাই কথা শোনায়, কিন্তু সব কথা শুনেও সুনীতি ধৈর্য ধরে থাকে। একদিন সব আত্মীয় স্বজনরা বলছে, তোর মতো এই অকালে বিধবার সাথে আমরা একসাথে খাবো না, তোকে আলাদা করে দেবো, তুই আলাদা থাক। বেশ, তোমাদের যা ইচ্ছা। সুনীতির তখন 8 মাসের অন্তঃসত্ত্বা, সুনীতিকে আলাদা করে দিয়েছে, যা এখন থেকে আলাদা খা। ওমা, সুনীতির স্বামীর যা আছে তাই নিয়ে সে আলাদা যেমন পারে তেমন রেঁধে খায়। দোকানে বাজার করতে যায়, যখন দোকানে বাজারে যায়, দোকানদাররা ওকে দেখলে দোকানের দরজা আটকে দেয়, আরে বিধবা, তোর মুখ দেখেছি সকালবেলা, আজ আর দিন ভালো যাবে না। দোকানের দরজায় আটকে দেয়। যেইখানে যায় সুনীতিকে কত কথা শোনায়। সুনীতি একদিন সহ্য করতে না পেরে গোবিন্দের চরণ তলে এসে পড়েছে, আর কেঁদে কেঁদে বলে, গোবিন্দ, কেউ যদি মারে, আমার চর দেয়, লাঠি দেয়, ওই ব্যথাও সহ্য করা যায়, কিন্তু আপন মানুষ যদি কথা শোনায়, মনে কথা দেয় কষ্ট দিয়ে, ওইগুলো সহ্য করা যায় না। দুটো চর খেয়েও থাকা যায়, কিন্তু লোকের যে কথা, ওই কথার যে কষ্ট, বড় কষ্ট। সুনীতি বলে, গোবিন্দ আর পারছি না, অনেক সহ্য করেছি কষ্ট, আর পারছি না প্রভু। এই জগতে সবাই শুধু আমায় কষ্ট দেয়, এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। 8 মাসের সন্তান, আর গোপালটা কোলে নিয়ে বলছে, গোপাল, এবার আর আমার মৃত্যু ছাড়া পথ নেই। দোকানে বাজারে গেলে সবাই দোকান আটকে দেয়, আমায় সদায় দেয় না, বিধবা বলে আমার মুখ দেখতে চায় না, সবাই দূর দূর করে। তুমি আমায় বলো তো, কোন নারী কি চায় তার স্বামীকে হারাতে? সুনীতি বলে, গোবিন্দ, এই নিষ্ঠুর সমাজে আমি আর বেঁচে থাকতে চাই না। আজ গঙ্গায় গিয়ে গলায় কলসি বেঁধে আমি ওখানে আমার দেহ ত্যাগ করব। একটা কলসি নিয়ে, দড়ি নিয়ে গঙ্গায় গিয়েছে। ওমা, গঙ্গায় গিয়েছে, গোপালকে রেখে যায়নি, গোপালকে নিয়ে গেছে।
গোপালকে নিয়ে গঙ্গার তীরে গেছে। গোপালের বিগ্রহের দিকে তাকিয়ে বলছে, গোপাল তুমি কি ভেবেছো তোমায় নিয়ে আমি গঙ্গায় ডুবে মরবো? না, আমি মরবো, কিন্তু আমি ডুববো, তোমায় ডুবতে দেব না। তোমায় কেন আনলাম জানো গোপাল? তোমার বিগ্রহটাই আমি গঙ্গার পারে রাখবো, আর আমি গঙ্গায় যখন কলসি বেঁধে ডুব দেব, আমার প্রাণটা যখন এই দেহ থেকে চলে যাবে, আমি যাওয়ার সময় তোমার বদনটা দেখতে দেখতে যেন প্রভু আমার দেহ থেকে প্রাণ যায়, যাওয়ার সময় যেন তোমার ওই অপরূপ বদনটা দেখতে পারি। আজ গোপালকে নদীর তীরে বসিয়ে রেখে সুনীতি গঙ্গায় নেমেছে ডুবে মরবে বলে। আজ গোপালের বিগ্রহ থেকেও যেন দুই নয়ন থেকে জল ঝরছে। আজ গঙ্গায় যখন ডুব দিবে, ঠিক সেই সময় কে যেন ডাকছে, মা, ও মা, তুমি মরো কিন্তু আমায় মেরো না, আমাকে এই সুন্দর পৃথিবীটা একবার দেখাবে। সুনীতি অবাক হয়ে গেল, কে ডাকে আমায় এমন করে? তাকিয়ে দেখছে ওই 8 মাসের গর্ভের সন্তান যেন ডেকে ডেকে বলছে, মা, তুমি যদি আজ জলের ভিতরে ডুবে মরো, তোমার সাথে আমিও মরে যাব। ওমা, মরে গেলে তো আর কোনোদিন গোবিন্দ সেবা করতে পারবো না, মরে গেলে তো আর সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলা মাখতে পারবো না, তাই মা আমায় মেরো না, আমায় বাঁচতে দাও, আমায় গোবিন্দ সেবা করতে দাও। সুনীতি চৈতন্য হলো, আরে মৃত্যু তো কোনো সমাধান নয়। সুনীতি জল থেকে উঠে আবার গোপালটাকে কোলে নিয়ে বলছে, গোপাল চলো, আর ওই নিষ্ঠুর সমাজে যাব না, যেই সমাজে নিন্দা অপবাদ বদনাম, ওই সমাজে আর যাব না। বনে থাকবো, গাছতলায় গিয়ে থাকবো, তোমার সেবা দেব, লতা পাতা কুড়িয়ে খাবো, তাও ভালো। কিন্তু মানুষের এত কথা, এত যন্ত্রণা আর সহ্য করা যায় না। সুনীতি গিরিধারী গোপালকে নিয়ে এক বনের ভিতরে প্রবেশ করেছে। একটা বড় বট গাছের নিচে একটা বেদি করে সেই বেদিতে গোপাল রেখেছে। 9 মাসের অন্তঃসত্ত্বা সুনীতি ওখানে যে একটু চাল তৈরি করবে, একটু ঘর বানাবে, সেই শক্তি নাই গায়ে। ওই বন থেকে লতা পাতা ফল কুড়িয়ে এনে ওগুলো সিদ্ধ করে গোপালকে ভোগ দেয় আর প্রসাদ পায়। দেখতে দেখতে 10 মাস 10 দিন কেটে গেল। 10 মাস 10 দিন পরে প্রসব যন্ত্রণা উঠেছে, বড্ড যন্ত্রণা। ওমা, সুনীতির কপাল এমন, ওই গভীর বনের ভিতরে কোনো মানুষ নেই, কোনো কেউ নেই, প্রসব যন্ত্রণায় ছটফট করছে। অনেক যন্ত্রণার পরে সুনীতি ছটফট করতে করতে কিছুকাল পরে একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। কেউ নেই, কি যন্ত্রণা! নিজের প্রসব নিজেই করেছেন, একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। মা, যখন মায়েদের সন্তান হয়, হওয়ার পরে নাড়ি কাটতেও কাউকে লাগে, কিন্তু সুনীতির এমন কপাল, নাড়ি কাটবার জন্যও গভীর বনে কেউ নাই। এমনই দুঃখ তার। নাড়ি কাটতে হলে একটা অস্ত্র লাগে, একটা ব্লেড, ছুরি কেচি কিছু লাগে, কিন্তু বনের ভিতরে তাও নাই। কতটা যন্ত্রণা জানেন? সুনীতি তার সন্তানের নাড়ি নিজের দাঁত দিয়ে কাটলেন, নিজের দাঁত দিয়ে সেই নাড়ি ছেদন করলেন। যন্ত্রণা, তীক্ষ্ণ যন্ত্রণা।
কিন্তু যখন সন্তানটাকে এত যন্ত্রণার পরে কোলে নিয়েছে, আর যখন পুত্রের মুখ দেখেছে, মা যখন সন্তানের মুখ দেখে, জগতের যত যন্ত্রণা আছে সন্তানের মুখটা দেখার সাথে সাথেই সব যন্ত্রণা মায়ের চলে যায়। এতক্ষণ যে যন্ত্রণা, গর্ভ যন্ত্রণা, চিন্তা করেন মায়েরা, ওই যে নিজের নারী দাঁত দিয়ে কাটা, এটা কি চারটিখানি কি যন্ত্রণা। যখন পুত্রের মুখ দেখলো তখন মায়ের সব যন্ত্রণাটা চলে গেল। মা বলছে, আহা কি সুন্দর আমার এই পুত্র। মা বলছে, শোন, রাজার ঘরে যখন পুত্র আসে তখন রাজারা সেই পুত্রকে বলে রাজকুমার, আর রাজাদের রাজকুমার বড় দামি সম্পদ। সুনীতি বলে, আমি হচ্ছি কাঙালিনী অধম, আমার কাছে তুই হলি আমার রাজপুত্র, রাজকুমার। সুনীতি বলছে, আজ থেকে তোকে আমি রাজকুমার বলে ডাকবো। আমার ছেলেটার নাম রাখলো কি? জোরে বলো, রাজকুমার। রাজকুমার বলে মা আনন্দে ডাকছে। গোবিন্দ আমার পরীক্ষা করে দেখছেন, দেখি সুনীতি তুমি তোমার সন্তান পেয়ে আমায় ভুলে গেছো কিনা। ওমা, গোপাল রয়েছে কোথায়? ওই বট গাছের তলায়, বট গাছের তলায় রেখে দিয়েছে গোপালকে। ভগবান পরীক্ষা করে দেখছেন যে গর্ভের সন্তান পেয়ে আমায় ভুললে কিনা। যখন সুনীতি ওই পুত্রকে বুকে নিয়ে রাজকুমারে রাজকুমারে বলে আদর করছে, আমার গোবিন্দ বরুণ দেবকে বলছে, বরুণ দেব অঝোর ধারায় বৃষ্টি ঝরাও। অঝোর ধারায় বৃষ্টি নামলো। আমার সুনীতির মাথার উপরে কোনো চাল আছে? গাছতলায় থাকে, কোনো চাল নেই। অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, কিছুক্ষণ আগে সন্তান জন্মেছে, আর বৃষ্টির জলে আজ সন্তানটা ভিজছে। ওমা, একদিনের সন্তান বৃষ্টিতে ভিজলে বাঁচে? এমন প্রখর ধারায় বৃষ্টি ঝরছে। সুনীতি দেখলো, হায় রে, এবার আমি কি করি? একদিকে আমার গোপাল বিগ্রহ ভগবান গাছতলায় ভিজছে, আরেক দিকে আমার সন্তান, আমি কাকে রেখে কাকে রাখি? সুনীতি কি করেছে? ওই সন্তানকে মাটিতে রেখে ওই গোপালকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে, যেন গোপাল না ভেজে গোবিন্দের গায়ে যেন বৃষ্টির জল না লাগে। মহাজন বলে, এ কি করছো? সুনীতি বলে, জানো, যদি আমার গোবিন্দ ভালো থাকে জগতের সবাই ভালো থাকবে, আর আমার গোবিন্দের যদি কষ্ট হয় জগতে সবার কষ্ট হয়। আজ সুনীতি ভগবানকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে, আর এমন ভাবে জড়িয়ে ধরেছে গোপালের গায়ে যেন বৃষ্টি না লাগে। ভগবান পরীক্ষা নিয়ে দেখলেন, না, ভক্ত আমাকে ভোলেনি। বৃষ্টি থেমে গেল। সুনীতি গোপালের বিগ্রহটা আবার জায়গা মতো রেখে আবার ছেলের কাছে চলে গেছে। গিয়ে দেখে বৃষ্টিতে ভিজতে ভিজতে একদিনের সন্তান সারা গা সাদা হয়ে গেছে। কোলে উঠিয়েছে, কিন্তু কোনো সারা শব্দ নেই। ভেবেছে মরেই গেছে। সুনীতি বলে, মরে গেছিস বোধহয়। তাও কি করার, যার তার কাছে চলে গেছে, তুই তো আমার না। কেমন ভক্ত সুনীতি। ছেলেটার কোনো সারা শব্দ নেই। সন্তানটাকে নিয়ে গোপালের চরণের কাছে রেখে বলছে, গোপাল, বড় আশার আলো দেখেছিলাম, চলে গেছে। কিন্তু ভগবানের পরীক্ষা এখনো শেষ হয়নি। যখন গোপালের চরণের কাছে রেখেছে, ওয়াঙা ওয়াঙা বলে ছেলেটি কাঁদতে লেগেছে। আর সুনীতি বুকের মাঝে জড়িয়ে ধরেছে, আমার বাচ্চা, আমার বাচ্চা।
সন্তানের মুখে লক্ষ্য চুম্বন করছে আর কেঁদে কেঁদে বলছে, আহারে, ভেবেছিলাম তুই হবি আমার রাজকুমার, কিন্তু কি করে? রাজকুমারের মাথার উপরে থাকে রাজপ্রসাদ, কিন্তু তোর মা এত গরিব, তুই যখন জন্ম নিলি তোর মাথার উপরে একটা চাল নেই। হে বাছা, তুই চাল ছাড়াই জন্ম নিলি। তাই সুনীতি বলছে, তুই আমার রাজকুমার নয়, আমি তোর নাম রাখলাম চাল কুমার। যার জন্মানোর সময় মাথার উপরে চাল থাকে না, সে কি করে রাজকুমার হতে পারে? বলে, আমি তোর নাম রেখে দিলাম চাল কুমার। যা, তুই রাজকুমার নয়। রাজকুমার হলে তো মাথার উপরে কত ছাদ থাকতো, কত কি থাকতো, তোর মাথার উপরে চাল নেই। তাই আমি তোর নামটা রাখলাম, তোর মনে পড়বে জন্মানোর সময় তোর মাথার উপরে চাল ছিল না বলে তোর নামটা রেখে দিলাম চাল কুমার বাবা। আর যখনই এই কথাটা তোর মনে হবে, তোর মনে হিংসার উদ্বেগ হবে না, অহংকার বাড়বে না। সুনীতির একমাত্র সন্তান কুমার। সুনীতি সন্তানকে নিয়ে বড় আনন্দে কাটায়, গোবিন্দের নাম করে জীবন কাটায়। আহা, গোবিন্দের নাম করে। দেখিতে দেখিতে পুত্র বাড়িতে লাগিল, আহা দেখিতে দেখিতে পুত্র বাড়িতে লাগিল। মায়ের মুখে ধর্ম কথা শুনিতে লাগিল, মায়ের মুখে বলো রে বাবা নিতাই গৌর নাম, নিতাই গৌর বিনয় আর কে ভাই আছে ধাম। সুনীতি ছোট্ট ছেলেকে বড় হচ্ছে আর বলছে, বাবা তুমি মুখ ফুটে যেন মা বলো না। মা, আমরা ছোট্ট ছেলেদেরকে শিখাই মা বলা। সুনীতি বলছে, মুখ ফুটে যেন মা বলো না, তুমি মুখ ফুটে বলো বাবা জয় রাধে গোবিন্দ। তুমি মুখ ফুটে বলো বাবা জয় রাধে গোবিন্দ। তাহাতেই হবে এই যুক্তি নিরানন্দ। বলে, শোনো, মা বললে আমার আনন্দ হবে না, তুমি যদি মুখ ফুটে রাধে গোবিন্দ বলো তাহলে আমার আনন্দ হবে। বনের ভিতরে মা সন্তানকে কৃষ্ণ কথা শেখাচ্ছে। ছেলেটা একটু বড় হচ্ছে, মা ওই ছেলেকে এখন বনের ভিতরে একটা ঝুপড়ি লতা পাতা বেঁধে ওর ভিতরে গোপালকে রেখে মা ওই পাশের গ্রামে ভিক্ষা করতে যায়। আর ছেলেটা দিন দিন বড় হচ্ছে। দেখিতে দেখিতে তার 5 বছর হলো, কৃষ্ণ কথায় বড় হলো হলো বলো। আহা, 5 বছর বয়সে মুখে অনর্গল তার কৃষ্ণ কথা। মা বলছে, এই ছেলেকে আমি পড়াশোনা করাবো। আমার পাশের গ্রামে একটা টোল ছিল, সেই টোলে মা ছেলেকে ভর্তি করে দিল। আর 1 বছরের ভিতরে ওই ছোট্ট ছেলে কুমোর ন্যায় শাস্ত্র ব্যাকরণ সব কিছু শিখে গেল। আর মা কি করেছে, ভিক্ষা করে, লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, তো ওই ভিক্ষা করে একটা ভাগবত গ্রন্থ কিনে দিয়েছে। আর ওই মা সারাদিন ভিক্ষা করে যা পায় এনে গোবিন্দের ভোগ লাগায়, মা আর ছেলে প্রসাদ পায়। আর প্রতিদিন সন্ধ্যার পরে ওই ছেলে ভাগবত পাঠ করে আর মা বসে বসে ভাগবত শ্রবণ করে।
একই অপরূপ আনন্দের ধাম। মাতায়ার পুত্র কৃষ্ণয় বিরাম, তারা জপে গো জপে গো ওই কৃষ্ণ নাম নিবান, জপে গো জপে গো। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। মাতা পুত্রের কি আনন্দ, আনন্দ আর ধরে না। তারা কৃষ্ণ কথা কয় গো, অন্য কথা কয় না, কৃষ্ণ কথা কয় গো। আহা, আজ তাদের কি আনন্দ। সন্তান ভাগবত পাঠ করে আর মা বসে বসে সেই ভাগবত শ্রবণ করে। মা, এই হচ্ছে আসল আনন্দ, এই হচ্ছে আসল আনন্দ। যার সন্তান কৃষ্ণ ভক্ত, এই জগতে তার ভয় নাই। আর যার সন্তান কৃষ্ণ ভক্ত না, এই জগতে তার কোনো দুঃখের অন্ত নাই। হ্যাঁ, তাই আমাদের শাস্ত্র কি বলেছে? সেই মা মানা কৃষ্ণ কথা শেখায় না, সেই পিতা পিতা না কৃষ্ণ প্রসাদ দেয় না, সেই বন্ধু বন্ধু না সাধু সঙ্গে নেয় না, সেই স্বজন স্বজন না হরি কথা কয় না। শোনো, সেই মা মা না, জন্ম দিলেই মা হয় না। যে মা সন্তানকে কৃষ্ণ কথা শেখায় না, সে মা না। মায়ের কাজ হচ্ছে সন্তানকে কৃষ্ণ কথা শেখানো। সেই পিতা পিতা না, যে পিতা সন্তানের মুখে কৃষ্ণ প্রসাদ দেয় না। পিতার কাজ রোজগার করে সন্তানের জন্য ভগবানের প্রসাদ আনা। কিন্তু মায়েরা আজ এইখানে তাদের জীবন ধন্য, যাদের মা আর সন্তান একই আসরে বসে ভাগবত শ্রবণ করছেন, তাদের জীবনটা আজকে সার্থক। হ্যাঁ, ছোটবেলা থেকে সন্তানদেরকে যদি ভক্তি শাস্ত্র গ্রহণ তো না শিখায়, তাহলে তারা উচ্ছন্নে যায়। আজ দেখুন আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে সকালবেলায় ঘুম থেকে উঠে সেপারা আমপারা নিয়ে তারা মসজিদে যায় সেইগুলো শিক্ষা করতে। আর আমাদের ধর্মের ছোট ছোট বাচ্চারা যদি ওই সাধু সঙ্গে যেতেও চায়, তাও মা যেতে দেয় না, ঠেসে ধরে। এত ছোটবেলায় ওই সব লাগবে না। ছেলে বলে, মা একটা তুলসীর মালা কিনে দাও না, পরি। এত ছোটকালে মালা পরা লাগবে না, আরো বড় হয়। মা বড় হতে হতে ও আর ওই বাধার মধ্যে থাকে না, ছেড়ে চলে যায়। দেখুন আজ আমাদের ধর্মের বড্ড ভয়ঙ্কর সময় চলছে। প্রতি বছর এক একটা গ্রাম থেকে এক একটা মেয়েদের বোনদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এক একটা বোনেরা চলে যাচ্ছে। মা বাবা থানায় গিয়ে ডিজি করে, আমার মেয়ে হাইজেক হয়েছে। আদৌ কোনো হাইজেক টাইজেক কিচ্ছু হয় না। 1-1.5 মাস পরে খবর বের হয়, ওই পাশের গ্রামের কালু তোমার মেয়েকে নিয়ে চলে গেছে। চলে গেছে। কেন যাবে না? কারণ গলায় তুলসীর মালা নাই। কত ডিজিটাল হার পরে বসে কিনে দিয়েছে, পরে রয়েছে। ওই হার চকচক করে, আর চকচক দেখে ঝকঝকালারা ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে। আর এইভাবেই যাবে। আর গলায় যদি তুলসীর মালা থাকে, সনাতন ধর্মের মেয়েদের গায়ে হাত দেওয়ার আগে ওদের বুকগুলো একবার হলেও কাঁপবে। ওর গলায় তুলসীর মালা আছে, ওর দিকে হাত বাড়ানো যাবে না। যদি কোনো সন্তান প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে
গীতা পাঠ করে, গীতা অধ্যয়ন করে, তাহলে সেই সন্তানের কোনো অগতি হতে পারে না। অগতি বোঝো, বংশের মুখে কালি দিতে পারে না। আজ আর বিয়ে টিয়ে দেওয়া লাগে না ছেলে মেয়েদের, খালি নিয়ে আসে আর নিয়ে যায়, নিয়ে আসে আর নিয়ে যায়। হ্যাঁ, আরে বড় আনন্দ হচ্ছে তোমাদের, আনন্দ নয়, বড় কষ্টের দুঃখের কথা। এই যে অগতি, এই গতি আর শেষ হবে না। এই গতি হবে একটাই উপায়, কি? গীতা পড়ো, গতি হবে, আর গতি নাই। হ্যাঁ, গীতা পড়ো, গতি হবে, আর গতি নাই। ঘরে ঘরে গীতায় অধ্যয়ন করা যায়। হ্যাঁ হ্যাঁ, ঘরে ঘরে গীতায় অধ্যয়ন করা যায়। গীতার মধ্যে দিয়ে গেছেন আমার প্রভু জ্ঞান। সেই গান হইলে হবে ভক্তি অর্থ প্রাণ। গীতা হচ্ছে আমার গোবিন্দের বাণী। তাই গীতার জ্ঞান আরোহণ করো পুনঃপুনি। প্রতি গৃহে সবাই গীতা যে রাখিবে, ঘুম থেকে উঠে চায়ের কাপ না খুঁজিবে। মামা, এইগুলো আমার গানে, কারো লেখা না। ঘুম থেকে উঠে চায়ের কাপ খুঁজবেন না। আমাদের বেদি সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের কাপ আর মুড়ি খুঁজি। হ্যাঁ, চায়ের কাপ মুড়ি খুঁজবেন না। ঘুম থেকে উঠে স্নান করবেন বা বাসি বস্ত্রটা ত্যাগ করে গায়ে গঙ্গা জলের ছিটা দিয়ে চায়ের কাপ না খুঁজে গীতা গ্রহণ তো সবাই করেন অধ্যয়ন। পরিবর্তন হবে মনুষ্য জীবন। এমন জনম আর কিন্তু তুমি পাইবে না। মরার পরে গীতা দিলে কাজ হবে না। এই দুর্লভ জন্ম পেয়েছো, জন্ম পেয়ে জীবন দশায় গীতা পড়ো নাই, গীতাটা ধরো নাই। অনেকে বলবেন, বাবা আমি তো পড়াশুনো জানি না, আমি তো পড়তে পারি না, আমি কি করব? যদি গীতা পড়তে নাও পারো, ওই গীতা গ্রন্থটা বুকের মধ্যে ধরিয়ে গীতা 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 বলো। ওই গীতা গীতা বলতে বলতে তোমার সৎ গতি উদয় হয়ে যাবে। মরার পরে বুকের উপরে একটা গীতা দিয়ে রাখে। আপনাদের এলাকায় দেয় কিনা জানি না, দেয় দেয়। ওমা, ওই মরার পরে গীতা দিলে উনি যতটুকু পুণ্য অর্জন করেছে তাও শেষ। মরার পরে কোনোদিন বুকের উপরে গীতা দিতে নাই। হ্যাঁ, গীতা হচ্ছে মাথায় রাখার বস্তু। গীতাটা কোথায় রাখতে হয়? মাথায়। একজন বিদ্বান ছিলেন, গুরুর কাছে যাচ্ছে গীতা শিক্ষা গ্রহণ করতে। এবার প্রথম দিন গীতা নিয়েছে কেমন ভাবে জানেন? এমন ভাবে গীতা নিয়া গুরুর কাছে যায়। গুরু বলে এখনো সময় যে হয় না। প্রথম দিন গুরুর কাছে গীতা শিখতে গেছে। ছোটবেলায় বই নিয়েছেন, এইরকম করে ছেলেরা নিত। এখন তো আর এরকম নেয় না, সব ব্যাগ ট্যাগ আছে না। আমাদের সময় আমরা এইরকম করে বই নিয়ে যেতাম, আর মেয়েরা নিত এইভাবে না। হ্যাঁ, তো প্রথম দিন গুরুর কাছে গীতা শিখতে গেছে, এমন করে নিয়ে গেছে। গুরু বলছে এখনো গীতা ধরতেই জানিস না, কি গীতা শিখবি?
আমার পরের দিন কি করেছে? পরের দিন এমন করে গীতা লয়ে যায়, গুরু বলে এখনো কিছুই শেখো নাই। যেমনটি প্রথমে আপনাদেরকে বললাম, যখনই ভাগবত পাঠক বা ভাগবত আসবে বসে থাকা যাবে, সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে হবে। গুরু বলে শোন, এইরকম করে বই নেয়, কিন্তু গীতাটা এরকম করে নেয় না। বলে পরের দিন আসছে, পরের দিন কি করেছে? এবার বুকেতে জড়াইয়া দেখো গীতা লয়ে যায়, গুরু বলে এখনো শেখা যে হয় না। বুকে জড়িয়ে এনেছে, বলে এখনো হয় না, আরো একটু বাকি আছে। আমার বুকে থাকে ভক্ত, গীতাটা কোথায়? এবার শেষের দিন শিষ্য গীতা গ্রহণ তো মাথায়। আমার দেখবেন যখন ওরা ভাগবত নিয়ে আসে, এইখানে রাখার আগে কি নিয়ে এসেই রেখে দেয়? লক্ষ্য করেছেন? কি করে? আগে মাথায় ঠেকিয়ে তারপরে ব্যাসাসনে রাখে। এবং এই ভাগবত পাঠ দিলে এর অনেক নিয়ম আছে। এই যে যারা কমিটিতে আছেন ভাগবত দিচ্ছেন, জানেন এইগুলো শিখতে হয়। এই ভাগবত নিজেরা নিয়ে আসতে নেই, এই কমিটির ভিতরে যে একটু প্রাধান্য আছে বা যে একটু শিক্ষণীয় আছে, তাকে ভাগবত আনতে যেতে হয় যেইখানে ভাগবত থাকে। খালি পায়ে ওই কমিটির যিনি প্রধান বা যিনি এই সদস্যদের ভিতরে প্রধান, তাকে গিয়ে ভাগবত আনতে হয় মাথায় করে, খালি পায়ে মাথায় করে। লক্ষ্য করেছেন আমরা জুতো পরে এসেছি না? খালি পায়ে জুতো আছে, খালি পায়ে ভাগবত আনবে, সবাই সামনে থেকে পুষ্প ছিটিয়ে দেবে, ভাগবতকে আসরে নিয়ে আসবে। আবার যাওয়ার সময় এমন করে মাথায় করে ভাগবত নিয়ে যেতে হয়। এই ভাগবতকেই যদি ভক্তি করতে না পারলাম, তাহলে এই ভাগবত শুনে কি করলাম? ভাগবত আর ভগবান আলাদা তো নয়, এর জন্য ভাগবতের দ্বাদশ স্কন্ধ হয়। এই ভাগবতের দ্বাদশটা স্কন্ধ। নারদ জিজ্ঞেস করছে, প্রভু ভাগবতের দ্বাদশ স্কন্ধ কেন? গোবিন্দ বলছে, প্রথম আর দ্বিতীয় স্কন্ধ হচ্ছে আমার দুই চরণ, তৃতীয় আর চতুর্থ হচ্ছে আমার দুই উরু, পঞ্চম স্কন্ধ আমার নাভি, ষষ্ঠ আর সপ্তম স্কন্ধ হচ্ছে আমার দুই বাহু, অষ্টম স্কন্ধ আমার কণ্ঠ, নবম স্কন্ধ আমার মুখমণ্ডল, দশম স্কন্ধ আমার বক্ষ রয়ে গেছে, নবম স্কন্ধ আমার বক্ষ, দশম স্কন্ধ আমার কণ্ঠ, একাদশ স্কন্ধ আমার মুখমণ্ডল, আর দ্বাদশ স্কন্ধ আমার মস্তক। তাই এই দ্বাদশ অঙ্গে দ্বাদশ স্কন্ধ। তাই গোবিন্দ বলেছেন, দ্বাদশ স্কন্ধে আমি থাকি বারংবার, ভাগবত আর আমি আলাদা নই। তার জন্য মাথায় করে নিয়ে আসতে হয়, আবার যাওয়ার সময় সম্মানের সাথে মাথায় করে নিয়ে যেতে হয়। আমার যেই দিন ওই শিষ্য গীতাখানা মাথায় করে নিয়ে এসেছে, গুরু বলে এইবার সময় হইয়াছে, গীতায় অধ্যয়ন করার গতি হইয়াছে। তাই যারা গীতা পড়তে পারেন না, অক্ষর জ্ঞান নাই, প্রতিদিন গীতাটা মাথায় নিয়ে গীতা 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 বলে যত পারেন উচ্চারণ করবেন, তাও গতি হবে। আর যাদের বাড়িতে গীতা আছে, সকালবেলা চায়ের কাপ না খুঁজে গীতার একটা শ্লোক পড়বেন, একটা। অনেকে আছে নাড়া কাটার মতো পড়ে। নাড়া কাটা বোঝেন? নাড়া কাটে না, কাঁচি দিয়ে এরকম দৌড়ে দৌড়ে, হ্যাঁ, মানে এক অধ্যায় পড়লে চন্দ্রলোকে যাবে, দুই অধ্যায় পড়লে স্বর্গে যাবে, তিন অধ্যায় পড়লে কোথায় জানি যাবে, এই যাওয়ার জন্য পড়ে।
বলে যাওয়ার জন্য পরে কোনো লাভ নাই। গীতার মধ্যে লেখা আছে দেখো একবার ভাই, বাবা যাওয়ার জন্য এক অধ্যায় পড়লে স্বর্গে যাবেন, 2 অধ্যায় পড়লে চন্দ্রলোকে, আমি জানি না, এইগুলো আছে লেখা। এইগুলো লেখা আছে, লোভে পড়ে আপনারা পড়েন। কিন্তু গীতার মধ্যে গোবিন্দ অর্জুনকে বলেছে, অর্জুন ফলের আশা করে কর্ম করলে কোনো লাভ নাই, ফলের আশা ত্যাগ করে তারপরে কর্ম করো। কিন্তু আমরা গীতা পাঠ করি, আগেই করি ফলের আশা, এক অধ্যায় না পড়লে তো স্বর্গে যাব না, তাই ওই অধ্যায় করে পড়লে কোনো লাভ হবে না। একটা করে শ্লোক পড়ো, যেন একটা শ্লোকের অর্থ ভালোভাবে বুঝতে পারো। অনেকের বাড়িতে গীতা আছে, লাল শালু কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছে স্বাধীনতার বৎসর, আর খোলে নাই গীতাটায়। প্রতিদিন তুলসী পাতা দিতে দিতে ওতে এইখানি মোটা হয়ে গেছে, ওটারে আর খুলেও দেখেনি। আমরা গিয়ে যখন খুলি দেখি ছাতকুড়া পড়ে গেছে। এই রকম গীতা রাখলে কোনো লাভ নাই। প্রতিদিন প্রতি ঘরে গীতা পাঠ চাই। তাই মরার পরে বুকের উপরে গীতা দিলে লাভ নাই। গীতা বুকে নয়, গীতা মাথায় রাখার জায়গা। কেউ মারা গেলে ওই মাথার পাশে এই রকম একটা আসন দিয়ে তার উপরে গীতা রাখতে হয়। আর রেখে দিলে কাজ হবে না, ওই মাথার পাশে বসে কাউকে একজন গীতা পাঠ করতে হয়। হ্যাঁ, তাই মরার পরে বুকে গীতা নয়, মাথার পাশে বসে একের পরে এক গীতা পড়ুন। হাউমাউ করে কান্না না করে, পালা করে যতক্ষণ ওই দেহটা থাকবে ততক্ষণ সবাই গীতা পড়ুন। পার্শ্ববর্তী ধর্মে দেখুন, তাদের যখন কেউ মারা যায় তারা সবাই কোরআন শরীফ পড়তেই থাকে। আর আমরা গীতাটা বুকের উপরে দিয়ে খালি ওরে মাসি, ওরে পিসি, ওরে ওরে কিরা কি সেই নিয়ে চিল্লা পাল্লা করি, গীতা আর পড়া হয় না। তাই গীতাটা বুকের উপরে নয়, মাথার কাছে রেখে, যে মারা গেছে ওই ব্যক্তিটার কর্ণের কাছে রেখে ওখানে বসে গীতা পাঠ করুন, যদি তার গতি হয়। তাই সবাই মিলে গীতা অধ্যয়ন করো, ঘরে ঘরে গীতা স্কুল গড়ে তুলো। 2 দিন 3 দিন এই ভাগবতে কোনো লাভ নাই। প্রতি ঘরে প্রতিদিন গীতা পাঠ চাই। এই 2 দিন 3 দিন ভাগবত দিয়ে এই যে শুনছি, 2-3 দিন পরে আর কিছু মনে থাকবে না, আবার সব সেই জায়গায় যাব। কিন্তু প্রতিদিন ঘরে ঘরে যদি গীতা পাঠ হয় তাহলে আমাদের কেউ নড়াতে পারবে না। যারা সন্তানদেরকে পড়াচ্ছেন সকালবেলা ডেকে উঠান, ওঠো, ওঠে সংস্কৃত লাগবে না, ওই বাংলায় কি বলেছে তোমরা উচ্চ স্বরে পড়ো। আমি ঘরের মা, আমি মা ঘরের কাজ করছি, এত জোরে পড়ো যেন আমি কাজ করি আর গীতা শুনতে পাই। এই রকম সন্তান যদি কারো থাকে, মাতৃজনম তাহার সার্থক হইবে। সকালবেলা উঠে যেই সন্তানরা গীতা পাঠ করবে সেই সন্তানের জীবনও ধন্য, মায়ের জীবনও ধন্য। আর এক দল আছে সারা রাত্র মোবাইল টেপে, তোমার টেপতে টেপতে চোখের নিচে কালি পড়ে গেছে, আর নাক মুখে ওই খুদের ভাত রানলে যেরকম হয় সেই রকম ব্রণ উঠে গেছে, আর চেহারার দিকে তাকানো যায় না। সারা রাত্র মোবাইল টেপে 10টা 11টার সময় ঘুম থেকে উঠে মা আবার নিয়ে চা দেয়, নে মনু খা, ওগুলোকে চা না মুড়া পিছা দিয়ে একটা বাড়ি দিতে হয় কপাল পাছাইয়া। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে। সকালবেলা উঠে স্নান করে অথবা বাসি বস্ত্র ত্যাগ করে
সবাই ঠাকুর ঘরে যাও, বেশি না 10 মিনিট বসো, ওই 10 মিনিট একটু গীতার একটা দুটো শ্লোক পড়ো, ঘরের সবাইকে নিয়ে ভগবানকে দিয়ে শুরু করো। চায়ের কাপ দিয়ে নয়, দোকানে গিয়ে আড্ডা দিয়ে নয়, দিনটা শুরু করো ভগবানের নাম দিয়ে। জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি